বারমুডা ট্রায়াঙ্গেল, যা রহস্যময় একটি জায়গা। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে ঘটে গেছে সব রহস্যময় ঘটনা। এই ট্রায়াঙ্গেল মূলত জাহাজ এবং বিমান দুর্ঘটনার জন্য বিখ্যাত হয়ে আছে। আজকের এই ভিডিওতে আমরা বারমুডা ট্রায়াঙ্গেলের কয়েকটি ভয়ঙ্কর দুর্ঘটনা এবং বারমুডা ট্রায়াঙ্গেলে এই সমস্ত দুর্ঘটনা ঘটার কারণ সম্পর্কে জানতে চলেছি। বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চল, যা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, বারমুডা দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোকে সংযুক্ত করে। এই ত্রিভুজাকার অঞ্চলের আয়তন প্রায় 5 লক্ষ বর্গমাইল। এখানে বহু জাহাজ ও বিমান রহস্যজনকভাবে হারিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধুই একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা? 1945 সালের 5ই ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর 5টি টর্পেডো বোমারু বিমান মিশনে উড়ে যায়। ফ্লাইট 19 নামে পরিচিত এই মিশনের পাইলটরা অভিজ্ঞ ছিলেন, কিন্তু মিশনের মাঝপথে রেডিও যোগাযোগে সমস্যা দেখা দেয়। পাইলটরা জানান যে তারা দিক হারিয়েছেন এবং কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছে। এরপর বিমানগুলো একে একে হারিয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো, এই হারিয়ে যাওয়া বিমানের উদ্ধার অভিযানে পাঠানো বিমানগুলির মধ্যে একটি উদ্ধারকারী বিমানও নিখোঁজ হয়ে যায়। আজ পর্যন্ত এই বিমানগুলোর কোনো একটিরও চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও প্রথম বিশ্বযুদ্ধের সময় 1918 সালের মার্চ মাসে ইউএসএস সাইক্লোপাস নামে একটি বিশাল জাহাজ বারমুডা ট্রায়াঙ্গেলে নিখোঁজ হয়। এই জাহাজটি ব্রাজিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার যাত্রায় ছিল। জাহাজটির 309 জন ক্রু সদস্য ও যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল, কিন্তু মাঝপথে এটি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। এমনকি আজ পর্যন্ত এই জাহাজের কোনো ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায়নি। এটি বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় রহস্যময় ঘটনাগুলির মধ্যে একটি। কিন্তু এমনটা নয় যে বারমুডা ট্রায়াঙ্গেলের কবল থেকে এখনও কোনো মানুষ বেঁচে ফেরেনি। 1970 সালে ব্রুস গার্নর নামে একজন পাইলট এবং তার সহযাত্রী একটি বেসরকারি বিমান নিয়ে ফ্লোরিডা থেকে বাহামার দিকে যাচ্ছিলেন। সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যাওয়ার সময় বিমানের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। কম্পাস অদ্ভুতভাবে ঘুরতে থাকে এবং তারা দিক হারিয়ে ফেলে। ব্রুস এবং তার সহকারী একসময় দেখতে পান তারা যেন একটি দীর্ঘ ট্যানেলের মধ্য দিয়ে উঠছেন। ট্যানেলটি ছিল মেঘে মোড়া এবং শেষে এক ধরনের আলোর ঝলকানি ছিল। তাদের মনে হয়েছিল যেন সময় থেমে গেছে। ব্রুস জানান, ট্যানেল থেকে বের হতেই তারা দেখেন যে তারা বাহামার কাছে পৌঁছে গেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তাদের ভ্রমণ শেষ হওয়ার কথা ছিল 75 মিনিটে, অথচ তাদের বিমান সেখানে পৌঁছাতে মাত্র 45 মিনিট সময় নিয়েছিল। এছাড়াও 1971 সালে দুইজন আমেরিকান আর্মি অফিসার জন এবং রবার্ট ছুটিতে ছিলেন। তারা ফ্লোরিডা থেকে বাহামার উদ্দেশ্যে নৌকা ভ্রমণে বেরিয়েছিলেন এবং তারাও এই একই দুর্ঘটনার শিকার হন। তারা জানান, হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রচণ্ড ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে তাদের নৌকা দিক হারিয়ে ফেলে। জিপিএস কাজ করছিল না, আর কম্পাস পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছিল। তারা বুঝতে পারেন যে তারা বারমুডা ট্রায়াঙ্গেলের ভিতরে প্রবেশ করেছেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তীব্র ঝড়ের কারণে তাদের বোট ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পরবর্তীতে সাক্ষাৎকারে রবার্ট বলেছিলেন, আমরা বুঝতে পারছিলাম না যে আমরা কোন দিকে যাচ্ছি। তিনি এবং তার বন্ধু জন বোটের ভাঙা অংশ দিয়ে দিক নির্ধারণের চেষ্টা করছিলেন। জন এবং রবার্টের দেওয়া সাক্ষাৎকার অনুসারে 3 দিন পর একটি বাণিজ্যিক জাহাজ তাদেরকে দেখতে পায় এবং অবশেষে তারা উদ্ধার হন। কিন্তু তারা আজও সেই রাতের বিভীষিকা ভুলতে পারেননি। জন আর রবার্ট এখন বয়স্ক, কিন্তু তারা বিশ্বাস করেন বারমুডা ট্রায়াঙ্গেলে কিছু অস্বাভাবিক শক্তি রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বারমুডা ট্রায়াঙ্গেলের এই সমস্ত ঘটনার পিছনে রহস্য কী? কিছু মানুষ মনে করেন এর পিছনে এলিয়েনদের ভূমিকা থাকতে পারে, যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বিজ্ঞানীদের মতে বারমুডা ট্রায়াঙ্গেলের আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হয়। এখানকার ঝড় ও বড় বড় ঢেউ জাহাজ ও বিমানকে ডুবিয়ে দিতে পারে। আবার কিছু বিজ্ঞানীদের মতে বারমুডা ট্রায়াঙ্গেলে চুম্বক ক্ষেত্রের অস্বাভাবিকতা রয়েছে, যার কারণে কম্পাস ভুল দিকে নির্দেশ করে এবং বিমান ও জাহাজ দিক হারিয়ে ফেলে। কিন্তু সত্য এটাই যে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের কোনো উপযুক্ত সমাধান খুঁজে পাননি।